কবরটা বাইর হয়েছিল, কবর থেকে তাজা লাশ বাইর হয়ে গেল 30 বছর পরে। ও ইমাম সাহেব একটু বলে দেন আল্লাহর বান্দার কি করেছিল, কি আমল করেছিল? ইমাম সাহেব বলে, হুজুর আমি আপনার বয়ান শুনি, আমি নিজে প্রত্যক্ষদর্শী। এই আল্লাহর বান্দাকে দাফন করেছিলাম তিস্তা নদীর পাড়ে। আল্লাহর বান্দা পানির ঢেউয়ের কারণে কবরটা ভেঙে গেল। পানির স্রোত উপর থেকে এসে নিচে থেকে আবার উপরে চলে যায়। আল্লাহ আল্লাহর শরীরে একটু পানির আঁচড় লাগে না। আমি বললাম, ইমাম সাহেব হুজুর 30 বছর পর লাশটাও তাজা, কাপড়টাও সাদা, একটু কালো হয় নাই, গন্ধ বার হয় নাই। এই লোকটা কি আলেম ছিল, মুফতি ছিল, মুহাদ্দিস ছিল? এই লোকটা কি আমল করেছে? এবার লোকটা বলে, হুজুর কিছুই না। এই লোকটা ইমাম ছিল না, আলেম ছিল না, হাফেজ ছিল না, মুয়াজ্জিন কিচ্ছু ছিল না। এই লোকটা ছিল জনমের মূর্খ। আজ থেকে 30 বছর আগে চরমনার পিসাব সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি উনি কুড়িগ্রামের জমিনে এসে মানুষের হাতে পায়ে ধরিয়ে ওই কোন জান্নাত জাহান্নামের বয়ানগুলো শুনিয়েছে। আল্লাহর বান্দা ওই লোকটার নাম ছিল ঘুঘু মুন্সি। ওই লোকটা এমন ভাবে আল্লাহর ওলির হাতের মধ্যে হাত দিয়া জাকিরিন হয়ে গেছে, দুনিয়া ভালো লাগে না। আল্লাহর বান্দা খাইতে গেল জিকির করে, উঠতে গেল জিকির করে। ওরে আল্লাহর বান্দা যখন গরু নিয়ে মাঠের মধ্যে যায় তখন আল্লাহর নামের জিকির, আল্লাহর নামে যখন ঘুমাইতে যায় তখন আল্লাহর নামের জিকির করে। এই লোকেরা বলে এটা তো ঘুঘু মুন্সি ছাড়া কেউ না, কেন আল্লাহর নামের জিকির করে? এবার বলল, হুজুর আল্লাহ তো নিজে বলেছে যে বান্দা আমি আল্লাহকে ভুলবে না, আল্লাহ সেই বান্দাকে ভুলবে না। ওরে যুবক, এই কথা মিথ্যা নয়। কুড়িগ্রাম বুরুঙ্গা মারে যান, আল্লাহর ওলির লাশটা তাজা আজও পড়ে আছে। আখলিস দীনকে ইয়াকফি কালামুল কলিল, পয়গম্বর হাদিস, আমল বেশি লাগবে না। ঈমান যদি খাঁটি হয় অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আহাতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লফদে খারা بالعلوم الغنى हर गरीब में बेन तू तैयार है, चून मंगे उसी तू बेजार है। এই জন্য দুইটা পা ধরে বলি রে ভাই, আল্লাহওয়ালার বিরুদ্ধে কথা বলো না। তুমি আল্লাহওয়ালা পছন্দ করো না, চুপ থাকো, চুপ থাকো। কুওয়াতেনে তিনে দারি বদমকুন বরজিরা বামে উকুন বদমকুন। আল্লাহওয়ালাকে ভালোবাসো না, তুমি চুপ থাকো। কিন্তু যারা আল্লাহওয়ালার বিরুদ্ধে কথা বলো, যারা বুখারী বুখারী বলে চিল্লাও, হাদিসে কুদসির মধ্যে পয়গম্বর বলে দেন, মান আতানি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। যারা আমার ওলিদের সাথে ওলিদের সাথে ওলিদের সাথে বেয়াদবি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। কে যুদ্ধ করবে? আরো জোরে বলেন, আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে কোন আমিন। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। যত আল্লাহ ওলি হইল কান্দিয়া,
যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার ইল গুনাহ করিয়া মাফ না যদি করো আল্লাহ বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারেদারে, সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারি দরজায় রইলাম পড়িয়া। ওরে আল্লাহর বান্দা ভালো করে শোনো রে ভাই, কবর এমন কঠিন। পয়গম্বর বলে দুনিয়া মাজরাউল আখিরা, দুনিয়াটা আখিরাতের বাজার। আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে পাঠাইছি আখিরাতের সঞ্চল সম্পত্তি বাজার করাবার জন্য। দুনিয়াতে বাজারে গিয়েছেন, মাছ কিনেছেন, খাওয়ার সময় মাছ পাবেন, গোস্ত কিনেছেন, খাওয়ার সময় গোস্ত পাবেন। ওরে মুমিন ভাই, পয়গম্বর বলে কেউ যদি এক জাররা গুনাহ নিয়ে কবরে যাও, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাজরের হাড্ডিগুলো আটার মতো ঘোরা করে দিবে। এক জাররা কারে কয় মুফাসসিরগণ বর্ণনা করেছেন, একটা সরিষারে ৭০টা ভাগা দিলে, একটা সরিষারে ৭০ ভাগ করলে এক জাররা হয়। এক জাররা গুনাহ নিয়ে যদি কেউ কবরে যাও, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাজরের হাড্ডিগুলো আটার মতো গুঁড়া হয়ে যাবে। ওরে যুবক, পা দুইটা আগায়া দাও। এ দুনিয়াতে কত মাস্তানকে পতন করেছেন আল্লাহ। এ যুবক ভাই, কোটি টাকার মালিক হয়েছে, মাস্তানি করেছে, আল্লাহ দুনিয়া থেকে পতন করেছে, বিলীন করেছে। সিলেট মুন্সিগঞ্জ কাকপট্টি নামে একটি এলাকা আছে, আমি সেখানে বয়ান করতে গেলাম। জানুয়ারি মাসের 26 তারিখে বয়ান করতেছি। হঠাৎ করে একটা ছেলে মুনাজাতের পরে কান্নার আওয়াজ, আমার দুইটা পা ধরে কান্না করে বললাম, ভাই কেন কান্দে? বলে হুজুর আমি এক হতভাগ্য সন্তান। কি হয়েছে বলো? বলে আমার আব্বা এই মুন্সিগঞ্জ কাকপট্টি এলাকার সবচেয়ে বড় লোক। আমার আব্বার টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই। আমার আব্বা ছিল একটা খারাপ মানুষ, এমন কোন পাপ নাই করে নাই। হুজুর আপনার বয়ানে শুনেছি একবার মিথ্যা কথা বললে কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নাম, একবার দাড়িতে বিলেট দিলে কমপক্ষে ৮০,০০০ বছর জাহান্নাম, এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া ছাড়িয়া দিলে ২,৮৮,০০,০০০ বছর জাহান্নাম। হুজুর আমার আব্বা জেনা করেছে, জেনা করলে নাই কমপক্ষে ৭০,০০০ বছর জাহান্নাম। হুজুর গো, আমার আব্বা এমন কোন পাপ নাই করে নাই। আল্লাহর কসম করি বলি, মিথ্যা বললে যেন আল্লাহ আমার জিহ্বাটা বন্ধ করে দেয়, জবানটা বন্ধ করে দেয়। বললাম ভাইজান তারপরে কি হইল? বলে আমার আব্বা মৃত্যুর শিওরে যখন আজরাইল, আমার মনে পড়ে গেল আব্বার টেকবে না, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। ইমাম সাহেব, আলেম সাহেব, তালবে ইলমদের নিয়ে আসলাম। নিয়ে আসাবার পর বাবার কানে কানে ইয়াসিন সূরা পড়ে ফু দেয়, কিন্তু আমার বাবার কালিমা জিহ্বাতে আসে না। লা ইলাহা পড়তে গেলে লাইলাং শব্দ হয়, জিহ্বাটা উল্টে যায়। ও হুজুর আপনি বয়ান করেছেন বেঈমানের যখন মৃত্যু হবে, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। ওরে যুবক, এবার বলে হুজুর আমার বাবা বেঈমান ছটফট ছটফট গলা কাটা কবিতরের মতো ছটফট করতে করতে জীবন চলে গেল। বাবা দাপন কাপন করতে হবে। কবরে একদিকে আমি নামলাম, আর একদিকে ইমাম সাহেব নামলো। বাবাকে কবরে নামাবার পর বাবাকে সুন্দর করে দাপন কাপন করলাম। বাড়ি এসে দেখতেছি কেউ কাঁদে না, আমার চোখে কান্না। বাবাকে রেখে আসলাম, কোটি কোটি টাকার মালিক আমার বাবা।
ও যুবক, এবার পাঞ্জাবির পকেটে সন্তান হাত ঢুকিয়ে দিয়া দেখে তার পাঞ্জাবির পকেটে একটা 1000 টাকার বিশাল বড় বান্ডিল ছিল, 1000 টাকার নোটের বান্ডিল। আল্লাহর বান্দা পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই। কোথায় গেল টাকা? ওই বাবাকে কবরে নামাইছি, মনে হয় ওই জায়গায় টাকা পড়ে গিয়েছে। চলো টাকা বাইর করতে হবে, অনেক টাকা, চলো টাকা বাইর করতে হবে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুফতি সাহেব দলে দলে আবার আসলো। কবর খুঁড়ো, এখনো 10 মিনিট হয় নাই। এবার কবর খুঁড়তেছে, টাকা বাইর করবে, টাকা পড়েছে কবরে। ওই টাকা বাইর করতে কবর খুঁড়তেছে, হঠাৎ করে দেখে কবর থেকে দাউ দাউ করে আগুন আর ধোঁয়া, বিকট আওয়াজ, বিকট আওয়াজ রে যুবক, বিকট আওয়াজ। কেউ কেউ অজ্ঞান হয়ে পড়ে গেল, কেউ কেউ বেহুশ অজ্ঞান হয়ে পড়ে গেল। কারো শেষ নাই। একটু পরে অনেকের শেষ ফিরে চলে আসলো। হুশ যখন ফিরে আসলো, ইমাম সাহেব, আলেম, মুফতি সাহেবরা দোয়া করলো। ধোঁয়াও চলে গেল, আগুনও চলে গেল, বিকট আওয়াজও চলে গেল। ওরে যুবক, এবার টাকা দেখাবার জন্য সন্তান ইমাম সাহেব মাথা ঢুকাইয়া দিয়া দেখে কোথায় টাকা। বাবার জিব্বাটাকে যেন টান দিয়া নাভি পর্যন্ত বাহির করে দিয়েছে। আরে যুবক, এগুলো তো মিথ্যা নয় রে যুবক, আল্লাহর নিলাম যাবারও তাই রে ভাই। পা দুইটা ধরি বলি, অহংকারী করি না, মাস্তানি করে না। কেন নবীর বিরুদ্ধে স্লোগান তোলো? আমার নবী বড় দামি নবী, আমার নবীর ব্যাপার আল্লাহ পাক বলেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র এত সুন্দর, আমার মতো চরিত্র সুন্দর ওয়ালা নবী অন্য কোন নবীকে আমি আল্লাহ বানাই নাই। ওরা নবীর উম্মত, আমার নবীর কাছে যারা এসেছে আশ্রয় চেয়েছে, কাফের বেঈমানরা নবীর কাছে এসেছে আশ্রয় চেয়েছে। আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিসের বর্ণনায় পড়লাম, আল্লাহর নবী পাহাড়ের চূড়া দিয়ে হাসতেছে, হাঁটতেছে। একজন কাফের বেঈমান এসে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, তুমি নাকি পয়গম্বর, তুমি নাকি আল্লাহর নবী? বলে হ্যাঁ। বলে বিশ্বাস করি না, তুমি কেমনে নবী? বলে হ্যাঁ, আমি পয়গম্বর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর উম্মত বলে, তোমার পয়গম্বর বলে আমি বিশ্বাস করি না, তোমার আল্লাহ আছে আমি সেটাও বিশ্বাস করি না। বলে কেমনে বিশ্বাস করবি রে? বলে ওই পাহাড়ের উপর একটা গাছ আছে, তুমি যদি ওই গাছটাকে তোমার কাছে নিয়ে আসতে পারো তাহলে আমি বুঝবো তুমি হলেন প্রকৃত নবী রাসূল। সুবহানাল্লাহ বলেন। কি নিয়ে আসতে হবে? আরো জোরে বলেন। আমার নবী ডাকতে বলে, মালিক, আমার কোনো ক্ষমতা নাই। নবীর ক্ষমতা আছে? কার ক্ষমতা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আরো জোরে বলেন। কারো কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে গাছ, আল্লাহর হুকুমে দেরি করবি না, সশরীরে এখন আমি নবীর সামনে এসে হাজির হ। গাছ আসবে কিনা? আসবে। পয়গম্বর ঈসা নবী যদি কবরের পাশে দাঁড়িয়ে সালাম দিত আর বলতো কুম বিইজনিল্লাহ, মরা মানুষ জিন্দা হইতো, দাঁড়িয়ে যে সালাম দিত। ঈসা নবীর চেয়ে আমার নবীর পাওয়ার কম না বেশি?
ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন শুধু উজুদ রাহমাতাল লিল আলামিন মসজিদু শুধু हमारे ज़मीन मुहम्मद अरबी है वो नबी रास्तों पे शोआ आलम उसे पैदा नबी इससे उजाला शफीउल उम्म नबी राज़क़े आमात शफाअत करेगा नबी पर गुनाहगार उम्मत ओ नबी उम्मत अल्लाह नबी डाक दिया बोलेगा আর দেরি করবি না আমি যদি সত্যি নবী হই আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটার মধ্যে বর্ণনা পেয়েছি আগামী কালকে আবু দাউদ হাদিসটা খুলে দেখবার যুবক নবী যখন গাছকে ডাক দিছে গাছ তাড়াতাড়ি হাজির হয় এবার গাছটা মূল শিফা সহ ভাসমান হয়ে গেলেন সুবহানাল্লাহ বলে গাছ ভাসমান হওয়ার পর আমার নবীর সামনে আল্লাহর নামের জিকির করতে আসতেছে মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর পাখির নাই ডানা থাকিলে যেতাম মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না ওই মদিনা কত সুন্দর ওই মদিনা এত সুন্দর হাজী সাহেবরা দেখুন রসুলের কবরের পাশে গিয়া সালাম দেয় এমন কোন হাজী সাহেব নাই চোখে পানি নাই আমি নিজে দেখেছি আমিও কান্নার আওয়াজ ও মালিক কত হাজী সাহেব গড়াগড়ি করে কান্দে কিন্তু পুলিশেরা তারা আদায় কয় না গড়াগড়ি করে কান্না করা যাবে না ওরে নবীর উম্মত অন্তরটা নিয়ে আল্লাহর কাছে কাঁদো কি সমস্যা শেষ করব সাড়ে 12টা ইনশাআল্লাহ কি কষ্ট হচ্ছে আপনাদের দোয়া করে দেব চলবে ইনশাআল্লাহ কারা কারা চলবে দুই হাত তোলেন চলবে কতক্ষণ চলবে জি জি সারা রাত কারা কারা চলবে তাকবীর দেন নারায়ে তাকবীর মর্দে মুজাহিদি তাহলো রে হুঙ্কার হুঙ্কার দিয়ে দাও জাগিয়ে একবার জাগাবে কাপন ইমানের বাতি নিভবে না তোই ইমানের জাতি মর্দে মুজাহিদ নারায়ে তাকবীর চলবে অবশ্যই চলবে আল্লাহ আমাদের কবুল করুক আমাগো যোগ্য চেয়ারম্যান সাহেব আছে ভয় কিসের কাউকে ভয় করি কথা বলেন যত সমস্যার উনি সমাধান আল্লাহ পাক আছেন নিচে উনি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আর জোরে বলেন চেয়ারম্যান সাহেবের সবাই আপনার পাশে থাকবেন তো আল্লাহ কবুল করুক আর জোরে বলেন আ নবীর উম্মত ওই গাছকে বলল গাছ আমার সামনে এসে হাজির হ যেই মাত্র এই কথা গাছকে বলেছে সঙ্গে সঙ্গে গাছ মূল শিফা সহ উড়তে উড়তে গালিচার মতো আমার রসুলের সামনে এসে হাজির হয়েছে সুবহানাল্লাহ বলে এ জীবন তোমাকে দিলাম নূরের নবী গো
একবার তুমি মদিনাতে নিও, ও একবার তুমি মদিনাতে নিও। মদিনার মাটি এমনই তো দাম, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন দাম। একবার তুমি মদিনাতে নিও, ও একবার তুমি মদিনাতে নিও। আল্লাহ পাক বলে, বান্দা আশা করছি আমি আল্লাহ যদি বাস্তব জীবনে না নেই, ওরে বান্দা স্বপ্ন হলে একবার মদিনা সফর করব, আর আমার মায়ার নবীর চেহারাটা তোমার সামনে হাজির করে দেব। পয়গম্বর হাদিসে কুদসির মধ্যে বলেছে, কেউ যদি নবীকে একবার স্বপ্নেও দেখতে পারো, আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেব। আর জোরে বলেন, এ টাকাওয়ালা ভাই ভালো করে শোনো, কাফের বেঈমানরা কম মাস্তানি করে নাই। আবার বেঈমান বলে, গাছ আসলো তোমারে যদি নবী বলে স্বীকার করে, বলে গাছ এবার আমার নবী বলে স্বীকার করে। গাছ পড়তেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি বেঈমান নিষ্ঠুর কত খারাপ, কই না গাছের শুধু আগা বললে হবে না, গাছের যত পাত পাখালি পাতা ডানাগুলো আছে, গাছের যত শিপা রয়েছে, সবে যদি একে বাক্যে তুবাকে নবী বলে স্বীকার করে, তাহলে বুঝবো তুমি আল্লাহর নবী। এবার গাছ পাখা ডানাগুলো পাতাগুলো এক বাক্যে উচ্চ কণ্ঠে নবীকে নবী বলে স্বীকার করলো। ইহুদি বেঈমান সলো সলো চৌকো বলে, ও মুহাম্মদ এখনো প্রকৃত নবী হিসাবে তোমাকে গ্রহণ করতে পারলাম না। আবার যদি তোমার কথা মতো এই গাছ আবার যদি ওই পাহাড়ের ওই জায়গার মধ্যে গিয়া বসে যায়, এখন এই যদি তাড়াতাড়িতে গাছের মধ্যে যদি ফল চলে আসে, তাহলেই বুঝবো আপনি আল্লাহর পয়গম্বর। নবী ডাক দিয়া বলে, মালিক আমার কোনো ক্ষমতা নাই। নবী বলেছেন ক্ষমতা নাই, কিন্তু আমগো দেশের নামধারী বাবার দলেরা ওরে মাথায় দিছে গাঞ্জার চট, আপনার গায়ে দিছে সালার চট, হাতে নিছে গাঞ্জার পট, মুখ দিয়া করে খালি পট পট। বাবা নামের খাজা শুধু গায়েবের খবর দেয়, আর যে মহিলা সন্তানের জন্য আসে রাত্রি 12টার পর সন্তানের দরজা খুলাইয়া দেয়। জোরে কন্যা আউযুবিল্লাহ। আল্লাহর নবী গায়েব জানেন না, বাবায়ে কেমনে গায়েব জানে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবীকে আল্লাহ জানিয়েছেন, আল্লাহর নবী বলেছেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলেন নাই নবীও বলেন নাই। ওরে বেয়াদব বেঈমান দেওয়ানবাগী কেমনে বললো আমার দরবারে আসলে নামাজ রোজা লাগে না, আমারে যে বাবা বলে ডাক দিবি, বিনা হিসাবে জান্নাত চলে যাবি। জোরে কন্যা আউযুবিল্লাহ। নাম শোনেন নাই দেওয়ানবাগী? আছে না গেছে দেওয়ানবাগী? এত বড় পেট দেখেন নাই? ওরে সুবহানাল্লাহ, মহিলাও গর্ভধারিণী মহিলার ওর দিক তাকাইলে লজ্জা পায়। কত বড় কাজ্জাব বেয়াদব। কয় মা ফাতেমা আল্লাহর মেয়ে আমার স্ত্রী, নাউজুবিল্লাহ বলে। মা ও কয় আবার স্ত্রীও কয়, চিন্তা করেন না, মিথ্যা বলছি না, নেটে ঢোকেন। আবার সে লিখেছে আল্লাহর জান্নাত যাব না, নিজে তার খাস কামরার মধ্যে 59টি সিট সেট করে আপনার খাস জান্নাত বানাইছে। নাউজুবিল্লাহ বলে। কত বড় কপাল পোড়ার দল, শুধু দেওয়ানবাগী না, এ জমিনে 300-র মতো হক আল্লাহওয়ালা ওলি আছে, বাকি 12,700 যত ভণ্ডের দল বসির দল সব টাকার জন্য বস্তা বিছাইয়া দরবার খুলে বসে আছে।
কথা বলেন না কেন? ইট ইজ ডন কেয়ার। আমি কারো লাল চক্ষুকে ভয় করি না, কারো বাবার চাকরি করি না, আমি কাউকে ভয় করি না, ভয় করি একমাত্র আল্লাহ। কাকে? আর জোরে বলেন। কয় তোমরা কেমনে জান্নাত যাইবা? আমাদের রশি 8টা, আল্লাহর জান্নাত 8টা। নাউজুবিল্লাহ, জোরে গন। ওরে কি জিকির! ওই বাসের মধ্যে চলে, মাইক লাগাইছে বাবার নামে, কলকি টানে আর জিকির কর। নতুন ঈদের চাঁদ উঠেছে বাবার ওই না দরবারে, বাবার দরবার গেলে মুর্শিদ কপাল খুলে নয়নে। জোরে কর নাউজুবিল্লাহ। চক্ষু কোথায়, কপাল কোথায়? এ ভাইজান, শুধু এরকম ভণ্ডপীর হাজারো হাজারো পীর আমাদের দেশে আছে। যশোরে বয়ান করতে যাচ্ছি, বিমানে চড়েছি, বিমানের মধ্যে আমার সিটের মধ্যে এক বাবা, এমন বাবা মাথার চুলের মধ্যে এমন জট, পাটা ছাগলের মতো বকরা বকরা, গাও খালি গন্ধায়। মনে হয় 3 বছর থাকি গোসল করে নাই, মাথার মধ্যে সব চুলের মধ্যে জ্বর। বললাম বাবাজি কতদিন থেকে গোসল করে নাই? কথা বলেন। হা বয়া বসে আছে, মোজ এত বড়, মাথার মধ্যে চুলের মধ্যে তেলও দেয় না, উকুন হওয়ার উপর বেজার। যদি মাথায় তেল না দেন উকুন কি খাবে? ঠিক কিনা? পরে যুবক হাতার মধ্যে গাঞ্জার পট নিয়েছে, মাঝে মাঝে টানতেছে গাজা তু মেরা খাজা। এবার বাবা খাইতেছে, এবার বাবার মোষের দিক তাকাইলাম, মোষ এত লম্বা, বাবা কেমনে খানা খান? কথা কয় না। ওরে আল্লাহর গোলাম, বললাম কথা কন না কেন? কয় তুমি কি জানো আমারে? কয় তুমি কি জানো? কি জানো মানে? ওরে কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, ইয়াজদাহম থেকে ইফতা পর্যন্ত পড়েছি। ও আল্লাহর গোলাম, হাফেজ কোরআন 30 পারা মুখস্থ করেছি। বলে তোমরা তো হাফেজরা 30 পারা কোরআন শরীফের হাফেজ, আর আমরা পিসাবরা 60 পারা কোরআন শরীফের হাফেজ। নাউজুবিল্লাহ। আসতে কেন কোন? জোরে কম। বললাম কেমনে প্রমাণ নেন? পাইলট যিনি ছিল উনি বিদেশে, চীনের একজন, ওরে নবীর উম্মত। বললাম আমার পাশে এক ভদ্রলোক, উনি চরমনার পীর সাহেবের মুরিদ, উনিও বসে আছেন, হাসতেছেন। ভদ্র মানুষ, বেশি তর্ক করতেছে না। এবার বললাম বাবাজি কেমনে? আমার তো প্রথমে একটা মুখস্থ আলিফ লাম মিম, শেষের একটা মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটা আমার 1 থেকে 30 মুখস্থ আছে। আপনি এবার 31 নাম্বার পারার প্রথম লাইনটা বলেন, আর 60 নাম্বার পারার শেষের লাইনটা বলেন। পারবে? জোরে বলেন। তখন মারুফতের স্লোগান যায়, হাকিকত সে তু দুনিয়া বে খবর হাই, দুনিয়া কি নুমাইশ পর নজর হাই, নমি গুয়াম চে আস্তে দুনিয়া জুদা বাস কে হারে খারে খোদা কি বাকি গুসা। কয় না না, বলা যাবে না, বললে তুই ধ্বংস হয়ে যাবি। আরে কবল বরা বললে বলে আমি ধ্বংস হয়ে যাবো। আমি বললাম না না, আল্লাহর কোরআন এত মজা, কেমন লমায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসতে কেন কোন? আমি যদি পড়তে না পারি আপনি পড়বেন, আমি শুনবো, শুনলেও 10টা নেকি জমা হয়ে যাবে। আমি যদি পড়তেও না পারি, শুনতেও না পারি, আমি যদি ওই কালামটা চোখ দিয়া যদি ওই লেখাটা দেখি, এরপর 10টা নেকি আমলনামায় জমা হয়ে যাবে। আমি যদি পড়তে না পারি, হাদা কালামু রাব্বি, এই কথাগুলো আমার আল্লাহর কথা। ওই কিতাব যদি বুকে লাগাই, চোখে লাগাই, ওই বুকের দাম, চোখের দাম, এই মুখের দাম। বলেন আপনি তাড়াতাড়ি বলেন। বলতে পারে না। আল্লাহর বান্দারে বললাম আপনি তো পীর না, আপনি পীর নামে পাক্কা বেয়াদব ঠন্ডর দাদা। গাদা খাইতেছে, বললাম গাজা আপনি কেন খান? আল্লাহ কইছে গাদা খা, গাইন আলিফ জাবর খা, খা জাবর খা, গা জান জাবর যা, গাজা খা জাবর খা, গাজা খা। ওরে বাবা কই পাইছেন? বানায় 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 বানায়
এবার বললাম ঠিক আছে, আল্লাহ তো গাঁজা খাইতে বলেছেন, নিচের লাইন কি দেখেন নাই? কি আল্লাহ বলেছে? গাইন পেশ গু দালিয়াজের দি গুদি খালিফ জবর খা, গাঁজা খাবু তা খা, গুদিয়া খা। যেমন কুকুর তেমন মুগুর, গ্রামের একটা প্রবাদ বাক্য আছে। এবার বাবার মোজগুলো এত লাল হইছে, মনে হয় কোনোদিন সাবান দেয় নাই, তোলো দেয় নাই। যেমন লাল, চিন্তা করলাম দই কেমনে খায়, পাকাম কেমনে খায়, কেমনে খায়। খাওয়ার সময় মুরিদরা মনে হাত দিয়া ফাঁক করে দিয়া খায়। এবার বাবার নিচের দিক তাকাইলাম, চেয়ারিগুলা কমপক্ষে বগলের চেয়ারিগুলা 1 হাত লম্বা। চিন্তা করলাম আল্লাহ, চেয়ারিগুলা 1 হাত লম্বা, না জানি তার নিচের গুলা কত লম্বা। ঠিক কিনা জোরে বলে? এরকম বেয়াদব গাঁজাখোর বেঈমান আল্লাহওয়ালা আমাদের সমাজে আছে না নাই? নবীর উম্মত। এবার কি জিকির? আমগো বাবা এমন ধনী, ওরে মতে বাবা নেয় না পানি। নাই? আরে ভাই কথা বলেন না কেন? আমিও পীর মুরিদি করে আমি চরমনার পীর সাহেবের ময়দানে এবছর আল্লাহ পাক বয়ান করার তৌফিক দিয়েছেন। দ্বিতীয় দিন এশার নামাজের পরে 5 মিনিট হলে কথা বলেছি। আমি হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব বলেছেন, মিসবাহ বলেছেন, ভাইরা আমার আল্লাহ বলার তৌফিক দিয়েছেন, এটা বরত্ব নয়। আমগো বাবা এমন ধনী, ওরে মতে বাবা নাই না পানি, যখন তখন জিকির করে ওই কাতালার ভিতর, আনা বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে, হু বাবা হু। এরপর বাবা গাঁজা খাইয়া কাপড় খুলে কাপড় পরে দেয় গু। আল্লাহর কসম বলি রে ভাই, এ সমস্ত পীরের কাছে মুরিদ হবেন না। কেউ যদি ভণ্ড পীর নিয়ে দাবি করে, লাল শালুক ঝুলায়, হাতের মধ্যে আংটি দিয়া কুজুরুতি দেখাইতে চায়, তাড়াতাড়ি করে পায়ের জুতো খুলবেন, তবে নরম জুতা না, আফজাল শুজ না, বাটা জুতা না, লাগড়া জুতা খুলবেন, টাটা কোম্পানি টাটা, সাপ সাপ করে গলায় লাগাবেন। 1 বিন্দু গুনাহ আপনার আমলনামায় লেখা হবে না। কথা বলেন না কেন? ভালো করে শোনেন মুসলমান। এই যে বগুড়ার জমিনে শুয়ে আছে শাহ সুলতান বলকি রহমাতুল্লাহি আলাই, এই চাপাইয়ের জমিনে শুয়ে আছেন শাহ পারান রহমাতুল্লাহি আলাই, খুলনার জমিনে শুয়ে আছে শাহ মাখদুম রহমাতুল্লাহি আলাই। এই দেশ আল্লাহওয়ালার দেশ, এই দেশ হক্কানি আলেম ওলামার দেশ, এই জমিন টুপিওয়ালার জমিন। এই জমিনের মধ্যে বেদাতি ভণ্ড রশি ফসি দেওয়ান বাঙ্গিদের বাংলার জমিনে একদিন থেকে পর্যন্ত বাংলার জমিনে নাস্তিক বেদাতি ভণ্ডদের মাস্তানি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, কবুল করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করো আল্লাহ, রহম করো, জোরে কবুল করো আল্লাহ, কবুল। আল্লাহ তোমার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর। তোমার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর। তাদের পথে তাদের মাতে কবুল করো আল্লাহ, রহম করো আল্লাহ, কবুল করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, কবুল করো আল্লাহ, জোরে রহম করো আল্লাহ, কবুল করো। এই শাহপরানের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই তিতুমিরের বাংলাদেশ, শাহ বঙ্কির বাংলাদেশ,
তাদের পথে তাদের মতে কবুল করো আল্লাহ রহম করো আল্লাহ কবুল করো আল্লাহ রহম করো আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। রহম করো আল্লাহ কবুল করো আল্লাহ রহম করো আল্লাহ কবুল করো আল্লাহ। আল্লাহ তোমার পথে শহীদ যারা আমরা তাদের বংশধর, তোমার পথে শহীদ যারা আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করো আল্লাহ রহম করো আল্লাহ কবুল করো আল্লাহ রহম করো আল্লাহ। আকিলারা বেশা খামোশি বুয়া শিবুআতু দঞ্জায়াতু মুরদানা। ওরে নবীর উম্মত ভালো করে শুনে নেন, এই জমিন ওলি আল্লাহর জমিন, এই জমিন মুসলমানের জমিন, এই জমিনে মুসলমান মাস্তানি করবে, এই জমিনের মধ্যে 92% মুসলমান। এ কথা আমার আব্বার না আমার বাবার নয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি স্বাধীনতার স্থপতি, উনি বলে গিয়েছেন জমিনের মধ্যে মুসলমান মাস্তানি করবে, মুসলমানের চোখে চোখ দিয়ে কোনো বেঈমান কথা বলতে সাহস কখনো পাবে না। কথা বলেন না কেন? অতএব মুসলমান সোচ্চার হয়ে যাও। আজকে বাংলার জমিনে মুসলমানদের লাঞ্ছিত অপমানিত বঞ্চিত মুসলমান হইতেছে একটাই মাত্র কারণ, মুসলমান মারতে মুজাহিদদের আজকে আল্লাহু আকবারের স্লোগান কমে গিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে তাকান মায়ানমারের দিকে। আমি সেদিন টেকনাফে বয়ান করতে গেলাম, টেকনাফে বয়ান করে আমি কক্সবাজার যাইতেছি, ড্রাইভারকে বললাম গাড়িটা ছোট করো, ব্রেক করে দাও। ওই মায়ানমারের দাউ 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 করে আগুনগুলো জ্বলতেছে। মায়ানমারের পাহাড়ের চূড়ায় বসে বাংলাদেশের আত্মীয় স্বজনরা আগুনের চূড়া দেখে কান্নার আওয়াজ কাঁদতেছে আর বলতে সাল্লাহ মায়ানমারের মুসলমানদেরকে তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ও নবীর উম্মত ভালো করে শোনেন, ইউটিউব খোলেন, ফেসবুক খোলেন, ভালো করে বলি আপনাদেরকে, ঈমান মজবুত হবে, তাজা হবে। মায়ানমারের যে মসজিদ সীতা নামে যে মসজিদ ছিল, এই মায়ানমারের মুয়াজ্জিনকে গুলি করা হলো, মায়ানমারের আপনার ইমাম সাহেবকে গুলি করা হলো, মায়ানমারের খাদেমকে গুলি করা হলো। কে আজান দিবে? আল্লাহু আকবার। কে আজান দিবে? হাজারো 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 সাংবাদিক ক্যামেরা নিয়ে মাইক পিসটা নিয়ে দাঁড়িয়ে আছে। জোহরের আজান কে দিবে? মুয়াজ্জিন নাই, ইমাম নাই, খাদেম নাই, কে আজান দিবে? আল্লাহু আকবার। কে যেন গায়বী থেকে আল্লাহু আকবার ধ্বনি আজান শুনাইতেছে, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আল্লাহ আছে আমার আল্লাহ, আল্লাহকে ভয় করি আমরা মুসলমান। অতএব মুসলমান মায়ার মানতে মুসলমানদের কেন হত্যা করা হবে? আমরা মুসলমান। ওই পিপিলিকার যদি কেউ ভাষায় হাত দেন, আল্লাহর কসম কেউ কামড় মারবে না। যদি একটা পিপিলিকাকে আপনি ক্ষতি করেন, ওর জীবন চলে যাবে, এরপরে কামড় দেবে, কিন্তু কল্লা গেলেও কামড় ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান কেন পিপিলিকার জাতি হতে পারি না? আমরা মুসলমান কেন মৌচাক ভ্রমরের মাসি হতে পারি না? আল্লাহর কসম করে বলি, ও নবীর উম্মত, আজকে মায়ানমারে মুসলমানদেরকে হত্যা করা হইতেছে। আপনার ক্ষেতের মধ্যে দুই গরুয়ে ধান খায়, ক্ষেতের মধ্যে দুই গরুয়ে ধান খায়, আপনি এক গরুকে ব্যাগ দিয়া বাড়ি দিবেন, দেখবেন দ্বিতীয় নম্বর গরুটা এমনি দৌড়ায়। বলে কেন দৌড়াও? বলে ওর পরের সিরিয়ালটা কিন্তু আমার সিরিয়াল। ও মুসলমান, মায়ানমারের পরের সিরিয়ালটা কিন্তু বাংলার সিরিয়াল হতে পারে। কথা বলেন ঠিক কিনা? অতএব এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী আমরা সবাই মুসলমান, ইমানের তাগুত রয়েছে। উনিও হজ করেছে, আপনি আমি হজ করেছি। বাংলার জমিনে মুসলমান তাকবীর দিয়ে কাঁপিয়ে তুলবে। তসলিমার যেমনি করে পতন হয়েছিল, লতিফ সিদ্দিকীর যেমনি করে বিদায় হয়েছিল, আজও মুসলমান আওয়াজ তোলো। এমন কোন নাস্তিক নাই মুসলমানের দেশে মাস্তানি করতে পারে। কথা বলেন ঠিক না বেঠে? ভাইরা আমার, আওয়ামী লীগ বিএনপি দলাদলি বন্ধ করেন।
আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান বন্ধ করেন, বিএনপির বিরুদ্ধে স্লোগান বন্ধ করেন, এখন নামধারী বেঈমানের বিরুদ্ধে স্লোগান করুন। ঠিক কিনা বলেন? আমার রসুলকে কোনো বেঈমান গালি দেওয়ার সাহস পায় নাই। কোরআন শরীফের জের জবর নোক্তাকে কোনো বেঈমান গালি দেওয়ার সাহস পায় নাই। কে দিছে? ওই পাইকগাছার সেই বেঈমানটা। কেন বিচার হলো না? কেন বিচার হলো না? দুনিয়ার অপরাধীরা অপরাধ করার পরে এদের বিচার হয়, অবশ্যই হবে। কোন এক বেয়াদব 1 বছর আগে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে উল্টাপাল্টা লিখেছে, জরুরি আইন কার্যকর করা হলো, তাকে ধরা হলো, জেলখানার এখন আসামি। অবশ্যই বেয়াদবের মতো কথা বলার কারো অধিকার নাই। বেয়াদব কথা বলে বেয়াদবের বিচার হবে। কিন্তু দুনিয়ার तमाम নেতা নেত্রী প্রধানমন্ত্রী যদি এক পাল্লা দেওয়া হয়, আমার রসুলের পায়ের ধুলির সমান যোগ্যতা হবে। কিন্তু আমার রসুলকে গালি দেওয়া হয়, কেন বিচার হলো না? কেন বিচার হলো না? আল্লাহি আল্লাহি একটাই মাত্র আজকে বাংলার জমিনে গজব, ইয়ার জন্য মুসলমানই দায়ী। কথা বলেন কি ঠিক? এর জন্য আপনারা বেশি দায়ী। আমালুকুম উম্মালুকুম, হাতের কামাই, হাতের কামাই। সেদিন ঠাকুরগাঁ বয়ান করতে আসছি বালিয়াডাঙ্গি, বললে হুজুর 2রা ফেব্রুয়ারির 2 তারিখে এমন পাথর হইল, ভুট্টা ক্ষেত শেষ। আমি সেদিন রংপুরে বয়ান করতেছি, কৃষকের মাথায় হাত। মাদ্রাসার কালেকশন হলো হুজুর কমপক্ষে 500 বস্তা ধান উঠত, 100 বস্তা ধান নাই। কেন? কয় হুজুর দোন করা আগে 20 মণ হইতো, 5 মণ ধান হবে না। চিন্তা করেন কোথায় গেল পোকা? মানুষের আস্থা আল্লাহর প্রতি কই? রাসায়নিক সার বিষ ব্যবহার করতে করতে সব শেষ করতেছে। ধানের আপনার উপকারিতা নষ্ট করতে রাসায়নিক সার, আর মুসলমানের ঈমান নষ্ট করতেছে এনজিও নামের দালাল বেঈমানরা। কথা বলে ঠিক না বেটি? ভাইরা আমার, এ নবীর উম্মত, ওই পয়গম্বর কত মায়া, কত দয়া। আল্লামা ইমাম রুমি রহমাতুল্লাহি আলাইহি মাআরিফে মাসনবীর মধ্যে ঘটনা উল্লেখ করেছেন। ওরে নবীর উম্মত, আমার নবীর এমন মায়া, এমন দয়া, নবী আমার রাস্তা দিয়ে হাঁটতেছেন। কি সমস্যা? আমি 1টা পর্যন্ত আর চলবে ইনশাল্লাহ। আমাদের 2 কাঙ্ক্ষিত মেহমান 2 দিকে, আমাদের কোনো ভয় আছে? কথা বলেন। আমাদের দামি 2 জন মেহমান 2 দিকে, ঠিক কিনা? 1টা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ, চলবে 1টা পর্যন্ত। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ভাই গুতাগুতি করিয়েন না, আমাদের কাঙ্ক্ষিত মেহমান আছে ইনশাআল্লাহ, ওনারা আমাদের ভাইরা আমার। মারফে মাসনবীর মধ্যে আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আমার নবীর এমন পাওয়ার, এমন মায়া, এমন দয়া। ওরে নবীর উম্মত, কোন নবীকে আজকে গালি দাও? কোন নবীকে তোমরা গালি দাও? গালি দাও। নবী আমার মেরাজে গিয়েছিলেন, সবে মেরাজের রাত্রিতে। মেরাজে যাওয়ার পর 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন উম্মতের জন্য। মাঝখানে পয়গম্বর মুসা নবীর দেখা, কাটতে কাটতে নামাজ নিয়ে আসলেন কয় ওয়াক্ত? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসার পর আমার নবী সর্বপ্রথমে কথাটা আবু বকর সিদ্দিককে বলেছেন। আবু বকর সিদ্দিক লাব্বাইক বলেছি, রাসূলুল্লাহ আপনি সত্য, আপনি যা বলেছেন মিথ্যা বলতে পারেন না। নবী বলে, আবু বকর তুমি সিদ্দিক, তুমি সত্যবাদী। আমি জানি কেউ যদি মরুর দেশের মানুষ যদি কেউ বিশ্বাস না করে, তুমি আবু বকর এক আওয়াজে আমার কথা বিশ্বাস করে নেবে। আরে নবীর উম্মতের দল। এবার যখন আবু জেহেল মিটিং মিছিল ডাকলো, কয় মুহাম্মদ পাগল হয়ে গেছে, গত রাতে নাকি মেরাজে গেছে, 26 রাত্রি দিবাগত রাত। কেমনে গেলি? বলে ঘোড়ায় চড়ে গেলাম। কেমন ঘোড়া?
বলে যে ঘোড়া বিদ্যুতের চেয়ে গতি বেগে চলে, জোরে কোন সুবহানাল্লাহ। ইলমে রায়া সাজে গর্দন বেহসান খলকে রাদন যায় বি ইহসান। কেমনে গেলি? বলে যে বোরাক, এত দামি বোরাক, জিবরিল আমিন আমাকে চতুর্থ আসমান পর্যন্ত নিয়ে গেল। এরপরে কি দেখলি? বলে চতুর্থ আসমান। আসমানটা কেমন? বলে আসমানটা আমার মাওলার কুদরতির গিলাস। আসমান দেখলি কয়টা? বলে আসমান দেখলাম 7টা। কেমন আসমান? বলে প্রথম আসমান কুদরতির আয়নার গিলাস। দ্বিতীয় আসমান থেকে কতটুকু ফাঁকা? বলে 500 বছরের পথ, 500 বছরের মোটা। এরপরে দ্বিতীয় আসমান। তারপরে কি দেখলা? বলে এরপরে তৃতীয় আসমান, এটাও 500 বছরের মোটা। এরপরে চতুর্থ আসমান, এটাও 500 বছরের মোটা। এরপরে চতুর্থ আসমানের মধ্যে আল্লাহর ঘর বাইতুল মামুর, আল্লাহর ঘর কাবা ঘর। এরপরে চতুর্থ আসমানে উঠলাম, পঞ্চম আসমানে উঠলাম। পঞ্চম আসমানে যখন উঠলাম, পানি 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 পানি, আল্লাহর কুদরতের পানি, শুধু পানি শুধু পানি। পানির ভিতর দিয়ে হাঁটতেছি হাঁটতেছি। এরপরে যখন সব আপনার ষষ্ঠ আপনার আসমানের মধ্যে গেলাম, অন্ধকার 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 অন্ধকার, কেন কুচ্ছি। এরপরে যখন আপনার সপ্তম আসমানে গেলাম, ওখানে একটা চেয়ার, আল্লাহর কুদরতের চেয়ার। ওখানে একটা চেয়ার, এই চেয়ারটা খালি না, এই চেয়ারটা 4 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। এই চেয়ারটা কেমন? বলে এই চেয়ারটার চতুর্পাশে 70,000 পর্দা লাগানো আছে। সেইখানে আমার মাওলা আমার সাথে দেখা করেছে। হর বেদারি কৌফে হুকমাতিল মাদাম জান্নাতুল মাওয়া বিদুওয়াহ মুকাররম। বলে কতগুলো পর্দা? বলে 70,000 পর্দা। একটা পর্দা আবার মাঝখানে 500 বছরের মোটা ফাঁকা, আবার একটা পর্দা, আবার 500 বছরের মোটা ফাঁকা। এই চেয়ারটা 4 জন ফেরেশতা কাঁধে নিয়ে আছে। মাথাটা সপ্তম আসমানের উপরে, আর পাগুলো সপ্তম আসমান ষষ্ঠ জমিনের নিচে। নবীর উম্মত, এগুলা মিথ্যা নয়। এবার আল্লাহ পাকের সামনে কথা বলেছেন, ও ক্বালাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তোমার শুকরিয়া, আল্লাহ এলেম দিয়েছো, ইজ্জত সম্মান দিয়েছো, হাজারো কোটি কোটি শুকরিয়া। ও মালিক, আপনি আমারে পয়গম্বর বানিয়েছেন। আল্লাহ পাকের কাছ থেকে দেখা করে আসলেন, দেখা করে আসলেন ওই যে বাইতুল মুকাদ্দাস, ওই যে আল্লাহ পাকের ঘর, ওই ঘরটার মধ্যে নামাজ পড়েছে পয়গম্বর। ওই দিন আবার ওই দেশের মধ্যে মক্কার যে আপনার বাচকা, আপনার মক্কার যে কাফের ছিল, ওই মক্কার কাফের বেঈমানের একজন দারোয়ান ছিল। ওই দারোয়ান ওই দিন স্বপ্নে যোগে যোগে ওই বাইতুল মুকাদ্দাসের খাদেমের দায়িত্ব পালন করতেছিল। জোরে বল সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, আবু জেহেল বলে না, তুমি কেমনে মেরাজে গেলা? কোরআনের ডাক এসেছে, ছুটে আয় ছায়া তলে, আইরে নবী নাইরে প্রবীণ, কোরআনের পতাকা তলে। আইরে নবী নাইরে প্রবীণ, কোরআনের পতাকা তলে। আল কোরআনের ডাগেছে সে, কোরআনের ছায়া তলে। আইর নবী নাইরে প্রবীণ, কোরআনের পতাকা তলে। কোরআন আমাদের আলোর দিশা, কোরআন ভালোবাসা, কোরআন
কোরআন যত আশা মেনে নেব সব কিছু জীবনে আমি কোরআনের চেয়ে নয় কিছুই দামি মেনে নেব সব কিছু জীবনে আমি কোরআনের চেয়ে নয় কিছুই দামি আইরে নবী নাইরে প্রবীণ কোরআনের পতাকা তলে রসূল আমাদের বীর সেনানী রসূল ভালোবাসা মেনে নিয়েছে সকল অত্যাচার জুলুম স্বৈরাচার দেখা কত কষ্ট করে সে জীবনে বাতিলের মোকাবেলা করতে গেছে আইরে নবীন আইরে প্রবীণ কোরআনের পতাকা তলে আইরে নবীন আইরে প্রবীণ কোরআনের পতাকা তলে আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে না মাবুদ তোমার নীলা খেলা কেউ বোঝে না তুমি কাউরে হাসাও কাউরে কাঁদাও কাউরে হাসাও কাউরে কাঁদাও এখন তোমার মহিমা আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে না বলেন মাবুদ তোমার নীলা খেলা কেউ বোঝে না আল্লাহ তোমার কেউ বোঝে তুমি কাউরে রাখো গাছতলাতে মাওলা কাউরে রাখো পাঁচতলায় তুমি কাউরে রাখো গাছতলাতে মাওলা কাউরে রাখো পাঁচতলায় আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে না মাবুদ তোমার নীলা খেলা কেউ বোঝে ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেললো আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা পশম কেন জ্বলল না আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে না মাবুদ তোমার নীলা খেলা কেউ বোঝে না তুমি কাউরে হাসাও কাউরে কাঁদাও কাউরে হাসাও কাউরে কাঁদাও এখন তোমার মহিমা আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে ইউনুস তোমার নবী ছিল মাছের পেটে চলে গেল ইউনুস তোমার নবী ছিল মাছের পেটে চলে গেল মাছের পেটে রইলেন নবী মাছের পেটে রইলেন নবী হাজম কেন হইলেন না আল্লাহ তোমার নীলা খেলা কেউ মুসা তোমার নবী ছিল তুর পাহাড়ে সওয়ার
করতো মুসা তোমার নবী ছিল তুর পাহাড়ে সওয়াল করলো তোমার নূরে পাহাড় জলে তোমার নূরে পাহাড় জলে মুসা কেন জলে না মুসা কেন জলে না আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে না তুমি কাউরে হাসাও কাউরে কাদাও কাউরে হাসাও কাউরে কাদাও এখন তোমার মহিমা আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে না। মা বোনেরা ভালো করে শুনে নেন, 4টা কাজ করলে 8টা জান্নাত লম্বা নয়। ও মাগো, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি মাগো। 2 নম্বরে ফরজ পর্দা। কি পর্দা? জোরে বলেন। এখন আমাগো দেশ ডিজিটাল, আলহামদুলিল্লাহ, মহিলারা পর্দাও করে ডিজিটাল, ঠিক কি না বলেন? আল্লাহ পাক বলেছেন, ও নবী উম্মতকে বলে দেন রাখসুন কালিয়া দাইহি, হাতের কবজি পর্যন্ত যে আমার হুল আপনার হাতা যেন হাতের কবজি পর্যন্ত বানায়। যতই দিন যায় ততই মহিলারা যা দেখবেন ব্লাউজের হাতা খালি দিন দিন কমায়, ঠিক কি না? 2 নম্বরে ফরজ পর্দা। 3 নম্বরে স্বামীর সেবা। কার সেবা? আরো আসতে বলেন, কি আপনাদের স্বামী না? স্বামীর সেবা করবা। কত মহিলার খবর পায় স্বামীর সেবা বাদ দিয়া টেলিভিশনের সিরিয়াল দেখার জন্য আগে হাজির হয়। কত মহিলার খবর পায় নামাজ রোজা বাদ দিয়া স্টার জলসা জি বাংলা দেখার জন্য দৌড়ায়। ও নারী গো, আল্লাহর গোলামি করবা, স্টার জলসাকে ঝাঁটু দিয়া পিটাবা। 1 নম্বরে কয় ওয়াক্ত নামাজ, 2 নম্বরে কি পর্দা। খাস 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 পর্দা করবা। খাস পর্দা করতে গেলে ফরজটা আদায় হয়ে যাওয়া। এ মাগো, ভালো করে স্বামীর সেবা করবা। স্বামী যদি উজু করে তাওয়ালা চায়, তাওয়ালা না দিয়া মাথার চুল দিয়া স্বামীর উজুর পানিগুলো মুছে দাও। স্বামীও খুশি, আমার আল্লাহ খুশি, ঠিক কিনা বলে? এ যুবক ভাই, বলেছি 3টা চলে গেল। 5 ওয়াক্ত নামাজ, খাস পর্দা, খাস পর্দা, স্বামীর সেবা। 4 নম্বরে রমজান মাসের ফরজ রোজা। এই 4টা কাজ করবা, হাসতে হাসতে বিনা হিসাবে মহিলারা জান্নাত চলে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াজমাল মা বাইনা লিহইহি আজমাল্লাহুল জান্নাহ। হে উম্মত, 2 জিনিস হেফাজত করবা, বিনা হিসাবে জান্নাত যাবা। সুবহানাল্লাহ বলবেন না? নারীরা 4টা আমল করবে, জান্নাত যাবে। কয়টা জান্নাত? বলে 8টা জান্নাত। পুরুষরা 2 জিনিস হেফাজত করবা, বিনা হিসাবে জান্নাত যাবা। 1 নম্বরে তোর জিহ্বা দিয়া কাউকে গালি দেওয়া যাবে না। মা যদি সন্তানকে গালি দেয়, সন্তান মার কাছ থেকে দূরে যায়। নেতা যদি স্ত্রীকে গালি দেয়, নমিনেশন বাতিল করে দেয়। অতএব আমি মুসলমান হইয়া কাউকে গালি দেওয়া যাবে না। 1 নম্বরে জিহ্বাটা হেফাজত করবেন। 2 নম্বরে 2 চরুর মাঝখানের লজ্জা স্থানটা হেফাজত করবা। এই 2 জিনিস হেফাজত করবে, আল্লাহ বলে বিনা হিসাবে জান্নাত চলে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, যেরকম আমিন। যদি কোনোদিন দেখা হয়, যদি কোনোদিন কথা হয়, ইনশাআল্লাহ বাকি আলোচনা সেদিন হবে। আমার জন্য দোয়া করবেন। অবশ্যই আপনাদের জন্য তো প্রাণ খোলা ভালোবাসা রয়েছে। এবছরও যাচ্ছি সেই সোনার মদিনা, ইনশাআল্লাহ। সুরে সুরে আমার এবছর নয়া দিগন্ত, আমার এবছর যে এটিএম বাংলায় আমার প্রাণের মনি থেকে মার গানগুলো গিয়েছি। ইনশাআল্লাহ বাকি দিন দেখা হলে সেই মায়ের গান, কবরের গানগুলি আপনাদের সামনে তুলে ধরব। এবং আমাদের কলরব শিল্পী গোষ্ঠীর জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ
রমজান মাসে রোজা ফরজ পর্দা এবং রাসূলের সুন্নতের দাড়ি কাটবেন না, এমন একটা নিয়াত করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমি হাত তুলাবো না, হাত তোলার পরে অনেকে রাখবেন না, ধোঁকাবাজের খাতায় নাম পড়ে যাবে। পয়গম্বর বলেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যার নিয়াত ঠিক তার সব ঠিক। ঠিক কিনা বলেন ভাইরা আমার? আজকে 2 চেয়ারম্যান, জেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান আছে, ইয়েনারদের ভয়ে যদি হাত তুলি, এই জন্য আল্লাহ পাকের দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ আমাদের অন্তরের টানে বাইরের টানে নেবে না, আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين نيل مؤمن سوء مؤمن মিশাওয়া নাইলে কাফির সোয় কাফির মিশাওয়া এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারা জোসা সালেতা আতমেরিয়া। আর আল্লাহ তাআলা মাবুদ গো গভীর রাত তাকাদ করে মালিক, কতগুলো বান্দা কত জায়গায় বয়ানে গিয়েছি, হাজার 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 শ্রোতা মৌমাছির চাকের মতো সন্ধ্যা থেকে বসে রয়েছে রে মালিক। আল্লাহ সবাই একে উচ্চারণে একে কণ্ঠে বলেছে, সারা রাত যদি মজার কোরআনের বয়ান হয়, সারা রাত বয়ান শুনবো, প্রয়োজনে এখানে ফজর পড়বো, বাড়ি কেউ যাব না। আয় আল্লাহ যারা এই নিয়াত করে বলেছে বসেছে মালিক, আয় আল্লাহ একজনকে আল্লাহ গুনাহ নিয়ে বাড়িতে ফিরাইয়া দিবেন না। ও মালিক আমাদের জীবনের তামাম গুনাহগুলি আপনি এক নম্বরে ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের আপনার দরবারে হাত তুলেছি, আমাদের মতো গুনাহগার নাসিস নালায়েক জিনাকার পাপিষ্ঠ সুদখোর আল্লাহ পাপের মামিত্তা কথা বললে ওলা বিপর্দয় চরনে ওলা দাড়ি কামানে ওলা আমাদের মতো বান্দার একটাও নাই। আয় আল্লাহ এত হাজার হাজার লাখ জনতার মাঝে আমি শরীফুলের মতো গুনাহগার একজনও নাই। আয় আল্লাহ যে হাত তুলে ধরেছি, এই হাতকে আপনি ফিরাইয়া দিয়েন না, গুনাহ সগীরা কবিরা গুলা মাফ করে দেন, জাহিরি বাতিনি শিরক বিদআত গুনাহগুলি মাফ করে দেন। ও মাবুদ যদি কোনো সব দিয়েছেন আজকের বয়ানে, আজকের কোরআন তেলাওয়াতে, নাতে হামদে সালাত সিগরা করে সবটুকু সোনার মদিনায় পৌঁছে দাও, কোটি কোটি বাড়াইয়া দাও। আদরের নবী বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে প্রত্যেক নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবে তাবিঈন খোলাফায়ে রাশিদিন বুজুর্গরাদিন সালফি সালিহিন আইম্মাইম আল্লাহ মুস্তাহিদিন আল্লাহ যারা অন্ধকার কবরে চলে গেছে, তা অন্ধকার কবরের বাসিন্দারা আজকের সবটুকু বকশিশ করে দাও। ও দয়ার মালিক খাস করে আমাদের আল্লাহ দোয়াকে আপনি কবুল করে নাও। ও মাওলাই মা আল্লাহ ময়দানকে কবুল করে নাও, এই জনগণদের কবুল করে নাও। আল্লাহ খাস করে আমার যুবক ভাই সানি ভাই আমার সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ করেছে, আমার এই যুবক ভাইরে কবুল করে নাও। যত যুবক ইমাম সাহেব মাদ্রাসার মুদাররিস সাহেব ছাত্র সহ আল্লাহ যারা এই মাহফিলের জন্য কষ্ট করেছে, তারা টাকা দিয়ে পয়সা দিয়ে কথা দিয়ে প্রশাসন দিয়ে যারা সহযোগিতা করেছে, আল্লাহ আমাদের সবাইরে আপনি কবুল করে নেন। আল্লাহ এই ময়দানে যারা বসেছি আমাদের অনেকের জ্বলন দুখুনি মা অসুস্থ, দোয়া চেয়েছে সুস্থতা অর্জন করে দাও। ও মালিক ও অসুস্থ মা যাদের ঘরে আছে, বয়ান শুনে যখন বাড়ি যাব, পর্দার ভিতর থেকে মা যখন সন্তানের পায়ের আওয়াজ পাবে, সন্তান মা ডাকতে বলবে রে সন্তান তুমি কি খানা খেয়েছো? আমি মা এখনো ঘুমাই নাই, আমি মা তোরে সারি এখনো খাই নাই। ওই সন্তানদের পাওয়া মাত্র মা সন্তানের চোখে মুখে চুমা দেবে। আল্লাহর একদল কপাল পুরাই ময়দানে আসির মালিক, বাড়ি গিয়ে দেখবো ঘরটা অন্ধকার, মাও নাই বাবাও নাই। ও মালিক আমাদের মতো তোমার কেউ নাই। ও আল্লাহ
হাজার মা বাবা অন্ধকার কবরে চলে গেছে। ও মালিক, তোমার রহমান নামের ওসিলা করে অন্ধকার কবরটারে আলোকিত বানায়া দাও। সব কিছুর ঘরকে জান্নাত বানায়া দাও। সংকীর্ণ কবর গুলাকে প্রশস্ত বানায়া দাও। আল্লাহ, মা বাবা কত দামি, শীতের দিন যাদের জন্ম হয়েছে, মা ডাক দে বলো, ও স্বামী, তোমার নবজাতক সন্তানের শীতের কাপড় নাই, বাজার থেকে একটা তুমি শীতের কাপড় নিয়ে আসো। বাবার পকেটে কোনো টাকা পয়সা নাই, দোকানদারকে ডাক দিয়ে বলে, রে ভাই, একটা শীতের কাপড় দিয়ে আমার নতুন সন্তান দুনিয়াতে আসছে। দোকানদার বলে, অনেক বাকি পড়ে গেছে, না বাকি দিতে পারবো না। বাবা বলেছে, বিবি আমার নতুন শীতের কাপড় চেয়েছে, আমার মানিকের গায়ে দিবে, আমার সন্তানের গায়ে দিবে। এবার বাবা বন্ধুর কাছে যায়, বন্ধুকে বলে 1000 টাকা দে, নতুন শীতের কাপড় কিনবো। বন্ধু বলে, আমার পকেটে টাকা নাই। এবার বাবা বন্ধুর পা ধরে বলে, 1000 টাকা লাগতে 10 দিন 7 দিন পরে দিয়ে দেবো। ও দয়ার মালিক, যেই বাবা আমি সন্তানের মায়ায় পড়িয়া সম্মানকে বিলীন করে দিয়া বন্ধুর পা হাত ধরে টাকা হাওলাত নিল, ওই মা বাবা আজকে অন্ধকার কবরের আসামি। ও মালিক, যে দোয়া শিখাইয়া দিয়েছে সেই দোয়া পড়তেছি। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোট্টবেলা আমাদের মা বাবা যেমন করে আমাদের ভালোবেসেছে, লালন পালন করেছে, রে মালিক, আমাদের আব্বা আম্মাকে অন্ধকার কবরে তেমন তুমি ভালোবাসা দাও। আল্লাহ, অনেকের কলিজার টুকরা বুকের মালিক, আল্লাহ, ফুটান্ত গোলাপ সন্তান দুনিয়ার জমিনে নাই। চেয়ারম্যান সাহেবের সন্তান চলে গেছে, ওনার অশ্রু ভরা কণ্ঠে কান্নার আওয়াজ, তার সন্তানকে আল্লাহ জান্নাতবাসী করো। আল্লাহ, আজকে গাড়িতে করে আসতেছি রংপুর দর্শন হলে, একজন মহিলা ফোন দিয়ে বলে, হুজুর একটু দোয়া করবেন। বললাম, মাগো কি হয়েছে? বলে, আপনার নামে আমার এক সন্তানের নাম শরীফুল ছিল, ডিসকভার গাড়ি করে আমার মালিক সেনাবাহিনীর চাকরি করত। এই দর্শনা বিশ্ব রোড ক্রস করতে যাইয়া শিমলি গাড়ির পিছনে পড়ে আমার 3 জন, একটা নয়, 2টা নয়, 3টা তাজা বুকের মানিক প্রাণ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ, ওই মানিকদের জান্নাত নসিব করে দাও। অনেকের ছেলে মেয়ে অন্ধকার কবরে চলে গেছে, জান্নাতি মেহমান বানাও। আল্লাহ, আমাদের গুনাহ খাতাগুলো maaf করে দাও। মা বোনেরা হাত তুলেছে, মা বোনদের হাতগুলিও কবুল করে নাও। আল্লাহ, জেলা চেয়ারম্যান সাহেবকে কবুল করে নাও। আল্লাহ, সম্মানিত সভাপতি মুরব্বী মানুষ ইউনিয়ন চেয়ারম্যান সাহেবকে কবুল করো। মুরব্বী আলেম ওলামা সাদাতে একরাম, আল্লাহ তাকায়া দেখো, কত মুরব্বী চোখ ভরা পানি, কত যুবকের চোখে পানি। আল্লাহ, অনেকের চোখে পানি নাই, কান্নার ভাব করতেছে। আয় আল্লাহ, আমাদের হাতগুলি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, সন্তান যদি ধুলা গায়ে নিয়া মা বাবার কাছে যায়, সন্তানকে মা খুলে তুলে নেয় না, বাবাও তুলে নেয় না। আবার সন্তানকে যখন মা ধমক দেয়, ওই সন্তান আবার ধুলার মধ্যে গড়াগড়ি দেয়। মা এবার সন্তানকে ধুলার দিক তাকায় না, এবার সন্তানকে ওই ধুলা মাখা গালে চুমা দিয়া সন্তানকে মা কোলে তুলে নিয়ে নেয়। আর আল্লাহ, দুনিয়াতে আসার পরে আল্লাহ গুনার ধুলা গায়ে লাগাইছি, আল্লাহ গুনার ধুলার দিকে তাকাইয়েন না।
মায়া করে মোহাব্বত করে আমাদের মতো গোলামকে আপনার রহমতের কোলে তুলে নাও আল্লাহ। মদিনা না নিয়ে আল্লাহ মরণ দিয়েন না, কাবা ঘর জিয়ারত করার তৌফিক দিয়েন আল্লাহ। এলাকার तमाम মানুষকে কবুল করে নাও, ব্যবসায়ী ভাইদেরকে কবুল করে নাও, মা বোনদের কবুল করে নাও, তালবে ইলম ভাইদের কবুল করে নাও, চরমনার ময়দান সাথী ভাইদের কবুল করে নাও, যুবক ভাইদের কবুল করে নাও। ও মালিক জেলখানা অনেক আসামি আছে, মুক্তি দাও আল্লাহ। আমাদের পঞ্চগড় জেলা শুধু না, গোটা বাংলাদেশে গোটা বিশ্বের জমিনে মেডিকেলে অনেক রোগীগুলাকে আছে সুস্থ বানায়া দাও ও মালিক। আমরা জানি কেউ বাঁচবে না, আমাদের 14 গোষ্ঠী দাদা নাই, দাদি নাই, মা নাই, বাবা নাই, আমরাও থাকবো না। আজরাইল যখন আসবে ওই সময় কালিমায়ে তয়্যিবা মিষ্টি সুরে গুনগুনায় পড়াইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।